হ্যালো ভিউয়ার্স, ফোল্টানের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ম্যাট্রিক্সের একটি ক্লাস করেছি। পরের প্রশ্নটি দেখেন। আজকের ক্লাসে 4টি কোশ্চেন নিয়েছি। ম্যাট্রিক্সের আগে 2টি অঙ্ক করেছি আর আজকে 4টি, মোট 6টি। ওকে, আচ্ছা দেখেন, মনে করো এ একটি 3/4 এবং বি একটি 4/5 ক্রমের একটা ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমটার ক্রম 3/4 আর পরটি হচ্ছে 4/5 ম্যাট্রিক্স। বলা হয়েছে যে একটি ফোল্টন প্রোগ্রাম লিখো যা সি ইকুয়াল টু এ বি নির্ণয় করবে। মানে সি হচ্ছে গুণফল ম্যাট্রিক্স, এ আর বি এর গুণফল ম্যাট্রিক্স। আমরা 4টি কোশ্চেন নিয়েছি, আমি 1 নম্বর সমাধানটা করতেছি। দেখেন ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা মজার ব্যাপার আছে। আমরা সলিউশনটা এখান থেকে শুরু করি। এবার দেখেন যে এখানে এ ম্যাট্রিক্স আছে কত? এ আছে, এ ম্যাট্রিক্স আছে 3/4 আর বি আছে কত ক্রমের? 4/5। এই দুটো গুণ করলে গুণফল ম্যাট্রিক্স হবে সি। সি ম্যাট্রিক্সটা কত ক্রমের হবে? আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথমটা সারি আর দ্বিতীয়টা হচ্ছে কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ক্রমের সমান, তাই না? তাহলে 3/5 ক্রম হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে 3টা ম্যাট্রিক্সের কথা বলা আছে। এ ম্যাট্রিক্সটা বলা আছে 3/4, বি ম্যাট্রিক্সটা বলা আছে 4/5, আর এই দুটো ম্যাট্রিক্সের গুণফল হবে কত ক্রমের? প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এদের ক্রমের সমান। তাহলে এখানে 3টি ম্যাট্রিক্স আছে, এ বি এবং সি। সি হচ্ছে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্স, মানে গুণফল ম্যাট্রিক্স। ওকে, এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে ম্যাট্রিক্স হচ্ছে অ্যারে চলক দিয়ে লিখতে হয়। আশা করি আপনারা প্রথম ক্লাসটি দেখলে বুঝতে পারেন ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখি, অ্যারে চলক দিয়ে, তাই না? তাহলে আমাদের এখানে কয়টা ম্যাট্রিক্স পড়া লাগবে? 3টা ম্যাট্রিক্স। ডাইমেনশন আছে, ডাইমেনশন দিয়ে কয়টা ম্যাট্রিক্সকে লেখা লাগবে? 3টা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অ্যারে চলক লিখবো। অ্যারে চলক লেখার পদ্ধতি কি? ডাইমেনশন, ডাইমেনশন, এইচ আই ও এন, ডাইমেনশন। ডাইমেনশন মানে হচ্ছে অ্যারে চলক দিয়ে লিখতে গেলে আমাদের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে ডাইমেনশন। কয়টাকে অ্যারে চলক দিয়ে লিখবো? এ কে, বি কে, সি কে, তাই না? ডাইমেনশন এ। এ ম্যাট্রিক্সটা কত ক্রমের আছে? 3/4। তাহলে ডাইমেনশন 3/4। ওকে, একইভাবে ডাইমেনশন বির ক্ষেত্রে বি যে অ্যারে চলক আসবে, বি কত আসবে? 4/5, 4/5। একইভাবে ডাইমেনশন সির ক্ষেত্রে সিটটা কত হবে? আমরা দেখেছি সি হবে কত? প্রথম ম্যাট্রিক্সের গুণফল যে দুটি ম্যাট্রিক্সের করব, প্রথমটির সারি আর দ্বিতীয়টির কলামের ক্রমের সমান, মানে 3/4। তাহলে কত আসবে? 3/4। সরি, সি ম্যাট্রিক্সটি হবে কত ক্রমে? 3/5। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান হবে সি ম্যাট্রিক্স 3/5। তাহলে এখানে 3/5 হবে। এখন দেখেন এখানে সি ম্যাট্রিক্স যেটা পাবো সেটা হচ্ছে এ আর বি এর গুণফল। এখন এ আর বি তো আমরা জানি না। এ আর বি কে আমাদের কি করতে হবে বলেন তো? নিতে হবে, রিড করাতে হবে। এটা আগের ক্লাসেও দেখিয়েছি। তাহলে রিড, কাকে কাকে রিড করাতে হবে? এ কে এবং বি কে। তাহলে রিড অ্যাস্টারিক কমা। আমরা শিখেছিলাম এ কে রিড করাবো, তাই না? এ কে রিড করাবো আই জে দিয়ে, যেখানে যে হবে অন থেকে। আমরা যেটা শিখেছিলাম যে ম্যাট্রিক্স যখন রিড করে ফোরট্রান, তখন আগে কলাম বরাবর রিড করে, ঠিক আছে? সারি বরাবর নয়, আগে কলাম বরাবর, তারপরে সারিতে কি কি আছে সেটা। ওকে, তাহলে আগে কলাম, তাহলে আই হচ্ছে সারি, জে হচ্ছে কলাম। কলাম কত ছিল এ এর? 4। তাহলে জে এর মান 1 থেকে 4 পর্যন্ত। ওকে, আর আই এর মান কত হবে? 1 থেকে, আই হচ্ছে সারি, সারি কত ছিল? 1 থেকে 3 পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। এ ম্যাট্রিক্সটিকে রিড করেছে। এবার কাকে রিড করাতে হবে বলেন তো? এবার রিড করাতে হবে রিড অ্যাস্টারিক কমা। এবার আমাদের রিড করাতে হবে বি কে। তাহলে বি আই জে, বি কেও আই জে দিয়ে লিখবো। এখানেও জে এর মান কত হবে বলেন তো?
জে এর মান হবে 5, 1 থেকে 5, 1 থেকে কত হবে 5 হবে, তাই না? 1 থেকে 5। আর আই এর মান কত হবে, সারি আছে কত 1 থেকে 4। তাহলে এ বি ম্যাট্রিক্স পড়ে নিয়েছি। ওকে, এখন দেখেন এখানে আই আর জে আমরা সারি এবং কলাম ধরেছি, এই কারণে আই আর জে কে আমরা দুটো লুপ দিয়ে ধরব আগের মতোই। তাহলে ডু আই দিয়ে করি, ডু আই। আই এর মান কত ছিল বলেন তো? প্রত্যেকটা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই এর মান, প্রথম ম্যাট্রিক্সের আই এর মান 1 থেকে কত ছিল 3। ডিয়ার স্টুডেন্ট, এখানে আই কে শুধু আমরা প্রথম ম্যাট্রিক্সটা কেন নিচ্ছি, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন এই যে সি ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারির সমান আর পরের ম্যাট্রিক্সের কলামের সমান। এই কারণে আই আর জে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো গুণফল ম্যাট্রিক্স, সেইটা সারি কলামকে ধরে নিব। ক্লিয়ার? তাহলে আই আসবে 1 থেকে 3, আর এই যে 4 আর 4 বাদ যাচ্ছে না, নতুন যে ম্যাট্রিক্স, এই কারণে ওটাকে আমরা এখন লিখবো না। তাহলে ডু জে, জে এর মান কত হবে বলেন তো? জে এর মান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্যাট মিন্স কত 5, 1 থেকে 5 হবে। ওকে, এইবার সি যে ম্যাট্রিক্সটা হবে গুণফল কিন্তু যোগফলই। ম্যাট্রিক্সের গুণ মানে কি যোগ, কারণ কি বলেন তো? প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হয়, গুণ হয়ে কি করতে হয়, প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান কি হয় যোগ হয়, গুণ করার পরে সেগুলি যোগ হয়। এই কারণে গুণফল ম্যাট্রিক্স মূলত যোগফল ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কারণে আমরা সি আই জে, প্রথম সি আই জে এর মান আমরা ম্যাট্রিক্স যেহেতু কি মোডে আছে সি ধরেছি রিয়েল, তাহলে এটা 0.0 লিখলাম। ওকে, প্রথম ম্যাট্রিক্সটা লিখেছি 0.0, দশমিক মোডে লিখেছি। এইবার দেখেন যে কলামটা গুণের সময় এই যে 4 4 যেটা ছিল 4 4 বাদ যাচ্ছে, তাই না? এই 4 4, কিন্তু এই 4 তো আছে, গুণ করার সময় তো এই 4 নাম্বার কলামকেও গুণ করতেছে, এটার সারি ওইটার কলাম, তাই না? ওইটার সারি এটার কলাম, এটার তো কাজ আছে। এই কারণে আমরা ডু, এইখানে ডু কে দিয়ে ধরে নিব ওইটাকে 1 থেকে 4। বুঝতে পারছেন? এইখানে আমরা ডু কে ধরবো যেটা বাদ যাচ্ছে, এই 4 1 থেকে 4 পর্যন্ত আমরা নতুন একটা ডু লুপ নিয়ে দেখব। ওকে, এখন দেখেন গুণফল করতে হবে। গুণফলটা লিখলে আপনারা এই ডু কে হিসাবটা আরো ভালো বুঝবেন। ডু কে আই জে, আই জে কে কেমন লিখবে? সি আই জে, এটার সঙ্গে যোগ করব, এই ম্যাট্রিক্সের সাথে যোগ করব এ আর বির গুণফল, গুণ করে এটার সাথে বারবার যোগ করে বসাবো। ওকে, তাহলে গুণ করলে দেখেন গুণ হবে এ আই, যে যে তো কত ছিল 1 থেকে 5, কিন্তু এ কত ছিল, আইটা কত হবে এর, এই যে কে ধরেছি না, তাহলে এখানে আই কে লিখতে হবে অ্যাস্টারিক, মানে 4 1 থেকে 4 কে কত ধরেছি কে দিয়ে, তাহলে এ আই কে অ্যাস্টারিক। এবার বির সঙ্গে গুণ হবে, বির ক্ষেত্রে দেখেন এইটা কমান, এটা কত ছিল 4, 4 পর্যন্ত কে কত ধরেছিলাম কে ধরেছি, তাহলে এখানে সেই কে নিতে হবে, কে কমা জে। এই কে কেটা বাদ যাচ্ছে, বাদ যাচ্ছে মানে কি এখানে গুণ করতেছে, করে ওটা আলটিমেটলি বাদ হয়ে যাচ্ছে এই সি এর সাথে যোগ করে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন কে এর হিসাবটা। ওকে, কে না নিলে, কে বাদ দিয়ে তো আর এটা গুণ করতে পারি না আমরা, কারণ এখানে কে হচ্ছে কত 4, 4টা সারি, মানে সরি কলাম, এ হচ্ছে 4টা কলাম আছে আর বি তে 4টা সারি আছে, এটা না হলে তার গুণ করা সম্ভব না। ঠিক আছে? এই কারণে ওটাকে আমরা আরেকটা ডু লুপ দিয়ে ধরে নিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা স্ট্রাকচার আপনারা মাথায় রাখবেন, তাহলে সবগুলোই সেম। আমি এই কারণে 4টি প্রশ্ন একবারে দেখাবো। ওকে, তাহলে এটা লিখলাম আমরা। এইবার আমাদের কি করতে হবে বলেন তো? এই ডু লুপ গুলোর বাইরে এসে আমাদের এটাকে প্রিন্ট করতে হবে। তাহলে ডু লুপ কয়টা নিয়েছি? 3টি ডু লুপ নিয়েছি। তাহলে এই ডু লুপকে শেষ করব, ই এন ডি, এন্ডু, হ্যাঁ, এন্ডি ডিউ, এন্ডু কয়টা এন্ডু নিতে হবে? 3টা, কারণ কয়টা ডু লুপ নিয়েছি 3টা, এন্ডু। ওকে, তাহলে এই
তিনটা ডু লুপকে শেষ করেছি। এবার আমরা ডু লুপের বাইরে এসে কি করব, প্রিন্ট করব। তাহলে দেখেন PRINT প্রিন্ট, একটা লেভেল নাম্বার দিয়ে লিখি, কোনো সমস্যা নেই, লেভেল নাম্বার না দিলেও আপনাদের রেজাল্ট আসবে, কিন্তু আমরা একটা লেভেল নাম্বার দিয়ে লিখতে চাচ্ছি ফরম্যাট আকারে। ওকে, তাহলে মনে করেন 4 দিলাম। 4 দেওয়ার পরে কত লিখবো, এখানে CIJ, এই CIJ কে প্রিন্ট করবে, তাই না? কেমন প্রিন্ট করবে বলেন তো? এই প্রিন্ট করতে গেলেও জে এর মান আগে আসবে। ওকে, ম্যাট্রিক্সে সবসময় আগে কলাম তারপরে সারি। তাহলে জে কত ছিল, 1 থেকে কত ছিল জে এর মান, 1 থেকে দেখেন 5 ছিল, কমা, আর আই এর মান কত ছিল, 1 থেকে 3, 1 থেকে 3। আশা করি বুঝতে পারছেন। এইবার এই সি কে এইভাবে প্রিন্ট করবে, কিন্তু কত অনুযায়ী, 4 নাম্বার লেভেল অনুযায়ী। এবার 4 নাম্বার লেভেলে আমরা একটু ফরম্যাট দেব, 4 নাম্বার লেভেলে ফরম্যাট। ওকে, প্রথমে একটু 3x দিয়ে কি বুঝলাম, 3 ঘর ফাঁকা নিচ্ছি, স্পেস নিচ্ছি, তাহলে একদম কোল ঘেঁষে আসবে, এটা দেখতে ভালো লাগবে না, এই কারণে 3 ঘর ফাঁকা নিচ্ছি। এখন ম্যাট্রিক্স কে লিখবো ম্যাট্রিক্স সি, যেটা এটা ফ্লোটিং মোডে লিখতে হবে, যেহেতু বাস্তব চলক। আমরা 8.2 লিখলাম, মানে ঘর হবে টোটাল 8টা, দশমিকের পরে 2 ডিজিট থাকবে। ওকে, এখন একটা ব্যাপার আছে, দেখেন এখানে আমাদের এই ম্যাট্রিক্সটা যেহেতু কলাম আকারে সবসময় রিড বা প্রিন্ট করে, কলাম আকারে, কলাম আকারে কয়টা কলাম ছিল, 5টা। তাহলে মান লিখবে প্রত্যেক সারিতে কয়টা, 5টা করে, তাই না? এখানে মনে করেন A11, A12, A13, A14, A15, আবার এখানে লিখবে, এখানে লিখবে, এখানে লিখবে, এখানে, এখানে। ঠিক আছে, তাহলে প্রত্যেক সারিতে কয়টা মান লিখবে দেখেন তো, 5টা, এই 5টা, এই যে এইটা, এই 5টা মান লিখবে। এই কারণে এখানে কত লিখবে, একটা 5 দেব। 5 মানে প্রত্যেকটাই, এইখানে কয়টা ঘর থাকবে, এখানে থাকবে 8টা ঘর, এবং দশমিকের পরে থাকবে 2টা। ঠিক আছে, এখানেও ঠিক একইভাবে 8টা ঘর থাকবে, দশমিকের পরে হবে কয়টা, 2টা। বুঝতে পারছেন, এভাবে কয়টা থাকবে, 5টা। আশা করি বুঝতে পারছেন। এবার প্রিন্ট স্টপ, সরি, এবার এসছে স্টপ এন্ড। খুবই সোজা, তাই না? ডিয়ার স্টুডেন্ট, আমি আবার একটু রিভিউ দিয়ে আসি আপনাদের ক্লাসটি। এখানে বলা হয়েছে যে দুটি ম্যাট্রিক্স এ আর বি দেওয়া আছে, এই ম্যাট্রিক্স দুটির গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 3টা ম্যাট্রিক্স আছে, দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, আর যেটা গুণফল হবে সেটা মিলে 3টি ম্যাট্রিক্স, তাই না? আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি কি করতে হয়, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডাইমেনশন মানে অ্যারে চলক লিখতে হয়, যেহেতু এই যে ভুক্তিগুলো অ্যারে চলক আকারে লিখি না আমরা, তাহলে এই অ্যারে চলককে আমরা কিভাবে লিখি, ডাইমেনশন স্টেটমেন্ট ব্যবহার করে। তাই আমরা ডাইমেনশন দিয়ে লিখবো। ডাইমেনশন অ্যারে চলক কয়টি ম্যাট্রিক্স আছে, 3টি, তাহলে অ্যারে চলক দিয়ে 3টি ম্যাট্রিক্সকে আমরা লিখতে হবে। তাহলে ডাইমেনশন এ বি সি। এখন এর ক্রম দেওয়া আছে 3/4, বির ক্রম দেওয়া আছে 4/5, তাই 4/5 লিখেছি। কিন্তু সির ক্রম দেওয়া নেই, কিন্তু সি কেমন হবে, সি হবে যে এই যে এ হচ্ছে কত ছিল, 3/4 ছিল, এটা এ ম্যাট্রিক্স, তাই না? আর বি ছিল কত, 4/5। আমরা জানি এই কমানটা বাদ যায়, তার মানে কেমন, যে প্রথম ম্যাট্রিক্সের সারি সি হবে প্রথম ম্যাট্রিক্সের সারি, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের মাত্রার সমান, তার মানে 3/5 মাত্রার হবে সি ম্যাট্রিক্সটা। দেখেন তো সি ম্যাট্রিক্সটা এই যে 1 থেকে 3টি সারি নিয়েছে, আর 1 থেকে 5টি নিয়েছে, যেটা আমরা প্রিন্ট করছি। ওকে, এই কারণে আমাদের তাহলে সি কে নিব কেমন, 3/5 ক্রমের। আশা করি বুঝতে পারছেন। ডাইমেনশন 3টি দিয়ে লিখবো, 3টি অ্যারে চলক নিতে হবে, তাই মানে 3টি ম্যাট্রিক্সকে লিখতে হবে, তাই। এবার আমাদের এখানে এ আর বি ম্যাট্রিক্সের মান তো দেওয়া নেই, কিন্তু সারি কলাম দেওয়া আছে, কয়টি সারি আর কয়টি কলাম, মান তো দেওয়া নেই, তাই মান আমাদের কিবোর্ড থেকে নিতে হবে, না নিলে তো একটা এক্সাক্ট রেজাল্ট পাবো না আমরা। ওকে, এই কারণে দুটি ম্যাট্রিক্সকে রিড করাতে হবে, রিড অ্যাস্টারিক কমা, রিড অ্যাস্টারিক কমা, এ আর বি। আমরা জানি ম্যাট্রিক্সের প্রিন্ট বা রিড করাতে গেলে কোন বরাবর করবে, সবসময় কলাম বরাবর, তাই আগে আই যে দিয়ে লিখছি, জে কে লিখতে হবে, মানে কলাম, এর কলাম কত ছিল, 4 পর্যন্ত, তাহলে জে এর মান হবে 1 থেকে 4। ঠিক একইভাবে সারি হবে 1 থেকে 3, বির ক্ষেত্রে একইভাবে জে হবে কত, 1 থেকে 5, আর আই হবে 1 থেকে 4। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এখানে ডু আই,
আই জে, এই মোস্ট ইম্পর্ট্যান্ট, এইখানে যে আই জে নেব এটা কিন্তু ঠিক আমাদের যে সি ম্যাট্রিক্সটা যে সারি কলামের আসবে সেইটার ক্রম অনুযায়ী আই আর জে নিতে হবে। তাহলে সি ম্যাট্রিক্সটা কত ছিল 3 5, তাহলে এইটাকে আই ধরে নেব যেটা চেঞ্জ হবে বারবার, আর ডু যে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। ওকে, এখন গুণফল ম্যাট্রিক্স মূলত একটা যোগফল নেই, তাই না? গুণফল ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান গুণ করে কি করতে হয়, যোগ করতে হয়, এই কারণে যোগ লিখেছি আমরা। প্রত্যেকটা উপাদানই এখানে যোগ, তো প্রত্যেকটা উপাদানই লিখবে, একবারে তো সবগুলো রেজাল্ট দেয় না। প্রত্যেকটা ভুক্তি যে A11 এরটা এই সারি আর এই কলাম গুণ করে এইখানে লেখে একটা রেজাল্ট। ওকে, তাই যোগফল রেজাল্টটিকে আমরা CIJ এর প্রথম মানটিকে 0.0 নিয়েছি। কেন 0 নিয়েছি? সি রিয়েল তাই, ম্যাট্রিক্স রিয়েল তাই। ওকে, আচ্ছা এখন দেখেন এরপরে ডু কে নিতে হবে, ডু কে নিতে হবে যেটা কমান, এই যে 4 আর 4 প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এইটা সমান হলেই তো ম্যাট্রিক্স দুটি গুণনযোগ্য হয়, আমরা জানি তাই না? সেটাকে আমাদের কি করতে হবে, ডু কে সমান 1 থেকে 4 সেটা নিতে হবে। কেন নিতে হবে? কারণ গুণে তো আর আমরা কে কে বাদ দিতে পারি না, বাদ দিলে তো গুণ হয় না, এই কারণে ওইটাকে নতুন একটা ডু লুপের ভিতর লিখতে 1 থেকে 4। এবার CIJ সমান কি হবে, CIJ প্লাস মানে এই প্রথমটা প্লাস এ আর বির গুণফল, এর গুণফল এর সারিকে কত ধরেছিলাম 3, আর এই যে 4 কে কত ধরেছিলাম কে, তাই কে লিখবো অ্যাস্টারিক, বির সাথে গুণ করতে হবে। বির প্রথমে কত ছিল 4টি কলাম, 4টি সারি, সারিকে কত ধরেছি কে দিয়ে, তাই কে লিখেছি কমা, আর 5 যে এর মান 5 ছিল তাই যে লিখেছি। আশা করি বুঝতে পারছেন। এবার 3টি ডু, এবার আমরা এটাকে প্রিন্ট করব, প্রিন্ট করতে গেলে কি করতে হবে, ডু লুপের বাইরে আসতে হবে, তাই আমরা প্রিন্ট লিখেছি, একটা প্রিন্ট লিখেছি, প্রিন্টে একটা ফরম্যাট ব্যবহার করেছি স্টপ এন্ড। আশা করি বুঝতে পারছেন। এখন এটি আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে রান করে দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখতে পেলাম। এবার দেখেন 1 নম্বর প্রশ্ন সমাধান হয়েছে, আমাদের 2 নম্বর প্রশ্নটি কি বলেছে, 2 নম্বর জাস্ট কারেকশন করে দেখাবো আমি, ঠিক আছে? এখান থেকে একই টাইপের দেখেন 2 নম্বর প্রশ্ন একই, যে দুটি ম্যাট্রিক্স এ ও বি দেওয়া আছে যথাক্রমে 4/5 এবং 5/6 মাত্রা। এখানে মাত্রাটা চেঞ্জ, এর মাত্রা ছিল 3 4 আর এবার হচ্ছে 4 5, আর বির মাত্রা ছিল 4 5 এবার হচ্ছে 5 6, জাস্ট এটাই, আর কিছুই চেঞ্জ নেই। সি ইকুয়াল টু এ বি নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লিখতে বলেছে, একই গুণফল ম্যাট্রিক্স, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কত বলেন তো, জাস্ট ক্রমটা চেঞ্জ হয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটা 2 নাম্বার যে সমাধানটা আসবে, 2 নাম্বার চেঞ্জ হবে কি, তাহলে এর জায়গায় কত আসবে 4 5, এখানে চেঞ্জ হবে কত 4 5। ওকে, আর বির জায়গায় আসবে কত, বি ম্যাট্রিক্সটা আছে 5 6, বির জায়গায় হবে এখানে কত বলেন তো 5 6, আর সির জায়গায় আসবে কত, সির জায়গায় হবে এই 4 আর এই 6। আমরা জেনেছি কি কি দেখেছি, এ হচ্ছে 4 5 ক্রমের আর বি হচ্ছে 5 6 ক্রমের, তাহলে এদের গুণফল যে ম্যাট্রিক্সটা, সি আসবে কত ক্রমের, কত ক্রমের বলেন তো, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান, তাহলে 6 4 6 ক্রমের, তাহলে সি হবে এখানে কত 4 আর এটা হবে কত 6 ক্রমের। আশা করি বুঝতে পারছেন। এখানেও একইভাবে এই এ কে রিড করাতে হবে, তাহলে জে এর মান কত হবে, 1 থেকে এখানে কত আসবে 5 আসবে, আর আই এর মান কত আসবে 1 থেকে 4, এই টুকিটাকে চেঞ্জ করতে হবে আর কিছুই না। আচ্ছা একইভাবে বির মান, জে এর মান হবে 1 থেকে কত 6, আর আই এর মান হবে 1 থেকে কত বলেন তো 5। ডু আই, আই আসবে বলেছিলাম কোন ম্যাট্রিক্সটা, এখানে আই যে আমরা এই গুণফল ম্যাট্রিক্স, তাহলে আই এর মান ডু আই এটা আসবে কত 1 থেকে 4, আর জে এর মান আসবে 1 থেকে 6। একইভাবে সি কে আমরা এটা লিখবো ডু কে, কে হবে কত বলেন তো, কমন যেটা ছিল তাই না, এই যে 5 5, তাহলে এখানে ডু কে এর মান 1 থেকে 5। ওকে, একদম সেম টু সেম একই কাজ করব, শুধু চেঞ্জ হবে এবার প্রিন্টেশন। সিআইজে, জে এর মান কত আসবে, জে এর মান দেখেন 6, 1 থেকে কত হবে, এখানে যে ম্যাট্রিক্সটা আমাদের লিখতে হবে 6 1 থেকে 6, আর সারি হবে কয়টি 1 থেকে 4টি। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্ট এইবার দেখেন এইখানে প্রিন্টও একটু পার্থক্য হবে। এখানে কয়টি কলাম আছে বলেন তো,
6টি। তাহলে প্রত্যেক সারিতে কয়টি মান থাকবে? 1 2 3 4 5 6টি। প্রত্যেক সারিতে 6টি মান থাকবে। এখানে একটি, এখানে দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। প্রত্যেক সারিতে মানে কয়টি কলাম আছে? এরকম 6টি। তাহলে এখানে 5-এর জায়গায় এখন কত লিখতে হবে বলেন তো? জাস্ট 6 দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। স্টপ এন্ড। তাহলে 2 নম্বর প্রশ্নটি খুবই সহজে আমরা সমাধান করতে পারলাম প্রথমটি বুঝে। ওকে, এটাও আমি স্ক্রিনে আপনাদের দেখাবো। তাহলে 2 নম্বর সমাধান শেষ। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগতম। দেখেন আমরা যেটা করতেছিলাম যে দুইটা ম্যাট্রিক্স বলা ছিল এ আর বি, ডান পাশে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন 1 নম্বর কোশ্চেনটি। এই ম্যাট্রিক্স দুটির গুণফল নির্ণয় করতে বলেছি। আমি হুবহু হোয়াইট বোর্ডে যা যা লিখেছি এখানেও সেম একই জিনিস আমি কি করেছি বলেন তো? টাইপ করেছি। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। ওকে, সেভ করার পরে এবার রান করাই। দেখেন রান করলে দেখেন এই যেটা আসছে, তাই না? এই যে প্রোগ্রামটি রান করেছে। ওকে, এখন এখানে আমাদের কি করতে হবে বলেন তো? কোন মানগুলোকে আমরা রিড করেছি? এ আর বি। তার মানে এ আর বি দুটো ম্যাট্রিক্সের মান আমাদের নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা জিনিস ক্লিয়ার করে আসি। এইটার 1 নম্বর ক্লাসে, ম্যাট্রিক্সের 1 নম্বর অর্থাৎ 4F এর 1 নম্বর ক্লাসে আমি ইনপুট নেওয়ার সময় একটু ভুল করেছিলাম, ওটা কলাম বরাবর নেওয়া হয়েছে। ওইটার একটু সিকোয়েন্সটা আমি বলে দিই আজকে। যে এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে বলেন তো কত? এ ম্যাট্রিক্সটা আছে যে 1 থেকে 4টা কলাম আছে আর 1 থেকে 3টা সারি আছে, মানে 3টা সারি 4টা কলাম আছে। তাহলে সারি হবে 3টা, কলাম হবে 4টি। এখন আমরা যে মানগুলো নিব, ঠিক আছে, প্রথমে মনে করেন 1 নিব, নিয়ে এটা আপনারা ট্যাব দিবেন, ঠিক আছে। এরপরে 2 দিব, ট্যাব 3 দিব, ট্যাব। কয়টি কলাম আছে বলেন তো? এখানে প্রথম 4টি কলাম আছে, এই যে 1 থেকে 4টি কলাম, তাহলে 4টি কলামে এই মান নেব। ওকে, এবার এন্টার দিতে হবে। দেওয়ার পরে এইবার পরের সারির মান নিতে হবে। সারি হবে কয়টা? 3টা। এবার 1 2 3 4 নিয়েছি, ঠিক আছে। এবার মনে করেন 2, এরপরে ট্যাব চাপ দিবেন কিবোর্ডে, ঠিক আছে। 3, তারপরে ট্যাব, তারপরে হচ্ছে 4, তারপরে ট্যাব, এরপর হচ্ছে 5 দিয়ে এবার এন্টার দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন যেহেতু 3টি সারি, তাহলে আরেকটি সারি হবে। আরেকটি সারির ম্যাট্রিক্সটি আমরা কত নেব? মনে করেন আমরা 3 থেকে নিতে চাই। 3, এরপরে ট্যাব দিবেন 4, ট্যাব দিবেন 5, ট্যাব দিবেন, এরপরে আসবে কত? 6। এটা হলো একটা ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সকে আমরা রিড করেছি। এবার বি ম্যাট্রিক্সটি নিব। ওকে, বি ম্যাট্রিক্সটি হবে, দেখেন কত বলা ছিল যে কয়টি বি ম্যাট্রিক্স ছিল, কয়টি কলাম হবে? 5টি কলাম। তাহলে 1 থেকে 5 পর্যন্ত নিই। 1 ট্যাব, 2 ট্যাব, 3 ট্যাব, 4 ট্যাব, 5, ঠিক আছে। এরপরে 5 ট্যাব দিলে হবে না, এবার এন্টার, নিচেই আসতে হবে। ওকে, এইবার মনে করেন এবার আমরা 2 থেকে 5টা নেব। 2 ট্যাব, 3 ট্যাব, 4 ট্যাব, 5 ট্যাব, 6। ওকে, এবার এন্টার দিয়ে নিচে আসবো। কয়টা হবে বি ম্যাট্রিক্সটা? যে 5টা কলাম হবে, আর সারি হবে কয়টা? 4টায়, যে এখানে 4 আছে, তাহলে 4 আরও 2টা লিখতে হবে, তাই না? এবার আমরা 3 থেকে নেব, তাহলে 3 ট্যাব, 4 ট্যাব, 5 ট্যাব, 6 ট্যাব, 7, এরপরে এন্টার দিব। 5টা মান কলামে নিয়েছি। আচ্ছা, এইবার লাস্ট সারিতে আমরা নিব 4 থেকে। হ্যাঁ, তাহলে 4 ট্যাব, 5 ট্যাব, 6 দিয়ে ট্যাব দিতে হবে, 7 দিয়ে ট্যাব, আর একটি মান নিতে হবে 8। ওকে, দেখেন প্রথম যে এ ম্যাট্রিক্স বলা ছিল যে 4টা কলাম হবে, দেখেন কলাম 4টা, 1 2 সরি 3 4টি কলাম হয়েছে, ঠিক আছে। আর সারি হবে প্রথম ম্যাট্রিক্সে কয়টি? 3টি। দেখেন এখানে 3টি সারি, 1 2 3টি সারি আছে। আর পরেরটিতে দেখেন বি ম্যাট্রিক্সে 5টি কলাম, দেখেন তো 1 2 3 4 5টি কলাম আছে। আর সারি হবে কয়টি? 4টি। দেখেন 1 2 3 4টি সারি। আশা করি বুঝতে পারছেন। ওকে, এইবার আমাদের কি দিতে হবে? এন্টার দিতে হবে। দেখেন এন্টার দেওয়ার পরে আমরা রেজাল্টটা
পেয়েছি। এইটাই হচ্ছে আমাদের সেই রেজাল্ট ম্যাট্রিক্স। ওকে, যে এ আর বি গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হবে এইটা। এখানে দেখেন ডিয়ার স্টুডেন্ট, যে দশমিকের পরে কয় ডিজিট থাকবে? 2 ডিজিট। দেখেন সবগুলো মান, যে প্রথম এই যে এ অন অন উপাদান 30 দশমিক কত লেখা আছে? 00, মানে দশমিকের পরে কয় ডিজিট করে আছে? 2টা ডিজিট করে আসে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখেন কারেকশনটি কি ছিল আগের ম্যাট্রিক্সটিতে, আগের ক্লাসটিতে, সরি 1 নম্বর ক্লাসটিতে আমি যে এই যে মানগুলো নিয়েছিলাম সব কিন্তু ইনপুটগুলো কলাম আকারে নেওয়া হয়েছিল শুধুমাত্র এন্টার দেওয়ার কারণে। ওইখানে একটু কারেকশন করে নেবেন, ওখানে এন্টার হবে না, ওখানে ট্যাব দিতে হবে। যে আপনি 1 লিখবেন ট্যাব দিবেন, 2 লিখবেন ট্যাব দিবেন, ঠিক আছে? যে কয়টি মান লিখতে হবে কলামে সেই কয়টি লেখার পরে তারপরে এই যে 4 পর্যন্ত লিখেছি, মানে 4টি কলাম হবে, 1 2 3 4টি। তা 4 লেখার পরে এবার এন্টার দিয়ে নিচের সারি বরাবর 4টি মান লিখতে হবে আর ট্যাব দিয়ে দিয়ে। ওকে, এইটা একটু কারেকশন হবে। এটা আমি অবশ্য ওখানে একটা কমেন্ট করে পিন কমেন্ট করে দিয়ে রাখবো যাতে সবার একটু বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে পরের প্রশ্নটির এবার আমরা সমাধান করব। পরের প্রশ্নটিতে একই প্রোগ্রাম 2 নাম্বার, তাই না? 2 নাম্বার সেম প্রোগ্রাম, শুধু ম্যাট্রিক্সগুলো একটু ক্রমের পার্থক্য আছে, তাই না? তাহলে প্রথম যে এ ম্যাট্রিক্সটা ছিল, এ ম্যাট্রিক্সটা কত ছিল? 4/5 ক্রমের। এখানে হবে 4 আর এখানে হবে কত? 5। ওকে, আচ্ছা বি ম্যাট্রিক্সটা ছিল কত? 5/6 ক্রমের, 5 আর এখানে হবে কত ক্রমের? 6 ক্রমের। ওকে, আর গুণফল যে ম্যাট্রিক্সটা হবে তাহলে কত হবে বলেন তো? 4 6। তাহলে এই গুণফল ম্যাট্রিক্সটা হবে এখানে 4 আর হবে কত ক্রমের? 6 ক্রমের। ওকে, এইবার যে এ ম্যাট্রিক্সটা পড়বো আমরা, এই ম্যাট্রিক্সটা আই এর মান, জে এর মান 1 থেকে কত হবে এখানে বলেন তো? 1 থেকে আসবে 5। আর আই এর মান কত আসবে এ ম্যাট্রিক্সে? 1 থেকে 4, 4টি সারি ছিল। ওকে, ঠিক একইভাবে বি ম্যাট্রিক্সটির ক্ষেত্রে দেখেন বি এর কলাম ছিল কত? 1 থেকে 6 পর্যন্ত, তাই না? আর সারি ছিল কয়টা? 1 থেকে 5টা। আশা করি বুঝতে পারছেন। তাহলে ডু আই, আই হবে কত? নতুন যে ম্যাট্রিক্সটা আমরা যে ম্যাট্রিক্সটা পাবো গুণফল ম্যাট্রিক্স, সেইটার সারি আর কলামকে আই আর জে ধরবো। তাহলে সারি আছে কত? 4টি। তাই 1 থেকে কত হবে? 4 হবে। এখানে 1 থেকে উপরে উঠে গিয়েছে, দুঃখিত এখানে কমা হবে না, 1 থেকে এখানে কত হবে? 4 হবে। আর জে এর মান কত হবে? 1 থেকে 6, তাই না? 1 থেকে 6। ডিয়ার স্টুডেন্ট এখানে ই ম্যাট্রিক্সটাও চলে গেছে, সি দিয়ে একটু লিখে আসি, ক্যাপস লক সি। এখানে ম্যাট্রিক্সটা হবে 4 6, 4,6 ক্রমের। ওকে, তাহলে ডু জের মান হবে, কলাম আছে কয়টি? গুণফল ম্যাট্রিক্স 1 থেকে 6টি। আর সিআই জের মান 0 0, সেম একই প্রসেস। আর এখানে ডু কে হবে? যেটা আমরা বাদ যাচ্ছে কত? 5 5। তাহলে 1 থেকে কত হবে এখানে? 5 হবে। ওকে, আর পদ্ধতি সেম, শুধু এই জায়গায় গুণফল ম্যাট্রিক্সটা কত ক্রমের পেয়েছিলাম? 4 6। তার মানে আগে কলাম আসবে 6, তাহলে জে এর মান 1 থেকে 6 হবে। আর এখানে কয়টি সারি ছিল? গুণফল ম্যাট্রিক্সে 4টি সারি ছিল, তাই 1 থেকে 4 ব্যাস। আর সেম পদ্ধতিতে আমরা লিখি। ওকে, টাইপ করেছি। এখন কি করবে এটাকে বলেন তো? এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার রান করাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করানোর পরে রান করাই। এবার দেখেন তাহলে ম্যাট্রিক্সটি রান করেছে। এইবার দেখেন তাহলে এখানে আমাদের ঠিক একইভাবে মান দিতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম ম্যাট্রিক্স যে এ ছিল কত? দেখেন রিড করেছি কিভাবে? জে এর মান 1 থেকে 5, মানে কলাম হবে 5টি। তাহলে আমি 1 দিয়ে এন্টার ট্যাব দেব, 2 দিয়ে ট্যাব দিব, 3 দিয়ে ট্যাব দেব, 4 দিয়ে ট্যাব দেব। কলাম হবে কয়টি এ ম্যাট্রিক্সের? দেখেন 1 থেকে 5টি, এই যে 1 থেকে 5টি। তাহলে এখানে 5। এবার এন্টার দিতে হবে। হ্যাঁ, এবার মনে করেন 2 থেকে 3 4 5 6, 2 থেকে 6 পর্যন্ত মান নিতে চাচ্ছি। ওকে, এইবার এন্টার দিব।
এইবার আমরা কলাম হবে কয়টি বলেন তো? কলাম হবে 4টি। তাহলে আরও 2টা সারি নিতে হবে আমাদের, তাই না? 2টা সারি নিতে হবে। তাহলে এবার আমরা 3 থেকে নিই। 3 ট্যাব, 4 ট্যাব, 5 ট্যাব, 6 ট্যাব, 7। এবার এন্টার দিব। ওকে, দেওয়ার পরে আমরা পরবর্তী মান 4 থেকে নিই। 4 ট্যাব, 5, 6, 7, 8। তাহলে এখানে একটু স্পেস দিলাম। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। দেখেন এ ম্যাট্রিক্স বলা ছিল কত, যে 5টা কলাম হবে 4টে সারি। দেখেন এখানে কলাম আছে কয়টি, 1 2 3 4 5টা, সারি হবে কয়টি, 4টি সারি দেখতে পাচ্ছেন। ওকে, এবার বি ম্যাট্রিক্স পড়তে, বি ম্যাট্রিক্স হবে কলাম কতটি হবে বলেন তো, 6টি। তাহলে আগে যা নিয়েছি এবার তার থেকে এক বেশি। তাহলে 1 ট্যাব, 2 ট্যাব, 3 ট্যাব, 4 ট্যাব, 5 ট্যাব, 6। ওকে, একটা বেশি নিতে হবে। এবার 2 থেকে নিই। 2 ট্যাব, 3 ট্যাব, 4 ট্যাব, 5 ট্যাব, 6 ট্যাব, 7। এইবার এন্টার দিয়ে আমাদের 8 থেকে নিতে হবে, সরি 3 থেকে নিতে হবে। 3 ট্যাব, 3 পরে হচ্ছে 4 ট্যাব, 5 ট্যাব, 6 ট্যাব, 7 ট্যাব, 8। এবার এন্টার দেব। এখানে মানগুলো যে 1 2 3 করে নিতে হবে নট নেসেসারি, এখানে আপনারা যে মান লিখবেন সেই অনুযায়ী রেজাল্ট দেবে আপনাদের। ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে সুবিধা হয়, সহজে আমরা দেখাতে পারি একটা আউটপুট, তাই হচ্ছে আমরা 1 2 3 থেকে স্টার্ট করে নিচ্ছি ধাপে ধাপে। ওকে, আচ্ছা, বি ম্যাট্রিক্সটা কয়টা সারি ছিল বলেন তো? কলাম ছিল 1 থেকে 6টা। দেখেন 1 2 3 4 5 6টি কলাম লিখেছি, কিন্তু সারি হবে কয়টি, 5টি। এই যে আই এর মান সারিতে কত, 1 থেকে 5টা। তাহলে 3টা লিখেছি, আরও 2টা লিখতে পারি। 4 থেকে লিখি, 4 ট্যাব, 5 ট্যাব, 6 ট্যাব, 7 ট্যাব, 8 ট্যাব, 9। ওকে, এইবার এন্টার দিব। এইবার এন্টার দিয়ে আমরা 5 থেকে নেই। এবার 5 ট্যাব, 6 ট্যাব, 7 ট্যাব, 8 9, আর একটা শূন্য দিলাম মনে করেন। ওকে, আমাদের ম্যাট্রিক্স দুটি রিড করানো শেষ। এবার আমাদের এন্টার দিতে হবে, জাস্ট এন্টার দেব। দেখেন রেজাল্টটা আমাদের দিয়েছে। ওকে, রেজাল্ট যে ম্যাট্রিক্স ছিল কত ক্রমের হবে দেখেন, যে 4/6, মানে 4টি সারি আর 6টি কলাম। দেখেন 4টি সারি আছে কিনা। আমাদের রেজাল্ট ম্যাট্রিক্স আসবে কত, রেজাল্ট ম্যাট্রিক্স আসবে আমাদের কত, 4টি সারি 6টি কলাম। ডিয়ার স্টুডেন্ট, এবার আউটপুটটা দেখেন। এবার কিন্তু কলাম কয়টি লিখেছে, 1 2 3 4 5টা, কিন্তু ম্যাট্রিক্সটিতে কলাম আছে কতটি বলেন তো, 6টি। এখানে আমরা 5টা আসলো কেন? অবশ্যই ফরম্যাটে ভুল করেছি। দেখেন এই যে 5F8, তাহলে 5টি কলাম লেখা হয়েছে এখানে। এই কারণে এখানে কি করতে হবে, আমাদের 6 দিতে হবে, যেহেতু কলাম অনুযায়ী এখানে লিখবে 6টি কলাম হবে। ওকে, এইবার আমাদের সেভ করতে হবে, কন্ট্রোল S, আমি জাস্ট দেখালাম। ওকে, এবার আমরা বিল্ড করাই। এইবার আমাদের রান করবে, দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা আবার রিড করে নিই। প্রথমে হচ্ছে 5টি, তাই না?
4টি সারি হবে এ ম্যাট্রিক্সে, তাহলে আরেকটি নিতে হবে 4 5 6 7 8। এবার একটু স্পেস দিয়ে বি ম্যাট্রিক্সটা নিব আমরা, তাই না? বি ম্যাট্রিক্স হবে কত, যে 6টা কলাম হবে, তাই তো? 1 6টা কলাম হবে, 2 3 4 5 6 7। এন্টার দিয়ে 3 4 5 6 7 8। এন্টার দিয়ে 4 5। বি ম্যাট্রিক্সটা হবে 5টি, তাই না? তাহলে আরেকটি নিতে হবে। এবার 5 থেকে নেব 0। দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমরা ম্যাট্রিক্সটাকে আবার পড়িয়ে নিয়েছি। এ ম্যাট্রিক্স ছিল 4/5, এটা 4/5 ক্রমের একটা ম্যাট্রিক্স। বি ছিল 5/6, মানে 5টা সারি আর কলাম থাকবে 6টি। দেখেন 6টি কলাম আছে, 5টি সারি আছে। এটা জাস্ট আমরা সহজে লেখার জন্য আউটপুটটা 1 2 3 দিয়েছি, যাতে সহজে আমরা লিখতে পারি। আপনারা যে মান দিবেন সেই অনুযায়ী আপনাদের প্রিন্ট করে দেখাবে। এখন আমরা কি লিখব, এন্টার। এন্টার দেওয়ার পরে দেখেন আমাদের যে রেজাল্ট ম্যাট্রিক্সটা পাবো, মানে গুণফল ম্যাট্রিক্স, এটা কত হবে, 4/6 ক্রমের। তাহলে 4টি সারি আছে, দেখেন এখানে 1 2 3 4টি সারি আছে। আর কলাম হবে কয়টি, 6টি কলাম। দেখেন তো 1 2 3 4 5 6টি কলাম। আশা করি এই ফরম্যাটের হিসাবটাও আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন। ওকে, এবার আমরা 3 নম্বর কোশ্চেনটি দেখব। ডিয়ার স্টুডেন্ট, এবার পরের প্রশ্নটি আমরা সমাধান করব। দেখেন পরের প্রশ্নটিও একদম 1 2 এর সঙ্গে খুবই মানে কাছাকাছি একই ধরনের, ঠিক আছে? সামান্য একটু পার্থক্য আছে। দেখেন বলা আছে কি, প্রোগ্রামটিতে বলেছে মনে করো এ একটি m/n এবং বি একটি n/p ক্রমের ম্যাট্রিক্স। একটি প্রোগ্রাম লিখো যা এ বি এর উপাদানগুলো পড়বে। তাহলে এখানেও কিন্তু এ আর বি কে পড়ে নিতে বলছে এবং এ বি এর গুণফল নির্ণয় করবে। জাস্ট এখানে মান দেওয়া ছিল আর এখানে মান দেওয়া নেই, এটাই হচ্ছে এখানে পার্থক্য। ওকে, তবে এইখানে আরেকটি সমস্যা আছে। সমস্যাটা হলো, দেখেন আগের যে ম্যাট্রিক্স 3/4, এটা পূর্ণ সংখ্যা ছিল আর এটাও পূর্ণ সংখ্যা ছিল, কোনো সমস্যা নেই। ম্যাট্রিক্সের ক্রম যে 3টা সারি 4টা কলাম পূর্ণ সংখ্যাই তো হবে, এটা তো ভগ্নাংশ হওয়ার কোনো সুযোগ নেই। যে 3.5টা সারি আর 3.5টা কলাম এরকম তো হওয়ার সুযোগ নেই, তাই না? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের খেয়াল রাখতে হবে যে সারি কলাম যাকে দিয়ে ডিনোট করতেছি সে পূর্ণ সংখ্যা কিনা। দেখেন mn, এখানে এই সারি কলাম পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নেই। এখানে একটা সমস্যা আছে, n পূর্ণ সংখ্যা আমরা জানি কত, i j k l m, এইগুলো হচ্ছে l m n, এই 6টি হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? বাকি সব রিয়েল। তাহলে এখানে n পূর্ণ সংখ্যা, বাট p ইজ এ প্রবলেম, p একটা সমস্যা, তাই না? p কিন্তু ইন্টিজার না, p রিয়েল চলক। এই কারণে আগে p কে কি করতে হবে, আমাদের ইন্টিজার ঘোষণা করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন, এইটা একটা পার্থক্য আছে। আর সব একই টাইপের, শুধু এই মানগুলোকে কি করেছে, এম এন সংখ্যা দিয়ে দেখানো হয়নি, চলক দিয়ে দেখানো হয়েছে। এটাই মানে ধ্রুবক দিয়ে দেখানো হয়েছে, সরি সংখ্যা দিয়ে দেখানো হয়নি, চলক দিয়ে দেখানো হয়েছে। আর কোনো সমস্যা না, আর একই টাইপের। ওকে, তাহলে প্রথম স্টেপ যেটা আসবে এই প্রোগ্রামটিতে, ভ্যারিয়েশনটা, যে এই ক্ষেত্রে আমাদের এই পি যেটা আছে, পি কে আগে ইন্টিজার ঘোষণা করে নিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এইটারই সমাধান এই পাশে লিখি। আমরা 3 নাম্বার এখানে সলিউশন, এখানে কিন্তু 3 নাম্বার প্রশ্নের সমাধান করতেছি। এটা 1 2 ছিল, আমরা জাস্ট এটা রাখতে চাচ্ছি এই কারণে যে পার্থক্যটা আমরা কোথায় করতেছি। তাহলে পার্থক্য দেখেন যে এনটা পূর্ণ সংখ্যা নয়, তাই আগে এন কে ইন্টিজার ঘোষণা করতে। আমি একটু ছোট করে লিখবো যেহেতু বোর্ডের জায়গা কম। ইন্টিজার পি, মানে পি কে আগে ইন্টিজার ঘোষণা করলাম। ওকে, আচ্ছা এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন এই এ আর বি এখানে সারি কলাম কত ক্রমের এটা তো ডিরেক্ট উল্লেখ করা নেই, জাস্ট এখানে চলক দিয়ে বোঝানো হয়েছে, এম এন
কোনো চলক দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু এটা যদি আমরা বাস্তবে না দিই, যেটা 4/5 ক্রমের বা তার 6/7 ক্রমের যদি না দেয়, তাহলে তো আমরা রেজাল্ট পাবো না, এক্সাক্ট রেজাল্ট পাবো না। প্রোগ্রাম হয়তো রান করবে কিন্তু আমরা এক্সাক্ট রেজাল্ট কত এটা পাবো না। এই কারণে আমাদের এই এম এন আর পি এইগুলোর মান ধ্রুবক তৈরি করে নেব, মানে নির্দিষ্ট করে নেব। ঠিক আছে, নির্দিষ্ট করে নেওয়ার প্রসেসটা কি আপনারা জানেন? ধ্রুবক তৈরি করার স্টেটমেন্ট কি? প্যারামিটার দিয়ে। তাহলে প্যারামিটার দিয়ে এম এন আর পির মান নির্দিষ্ট করে আমাদের নিতে হবে। ঠিক আছে, ধ্রুবক তৈরি করব মানে নির্দিষ্ট কোনো মান নিয়ে নেব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা প্যারামিটার দিয়ে লিখি পি এ আর এ এম ই টি ই। প্যারামিটার প্রথম এম এর মান নি। হ্যাঁ, এম ইকুয়াল টু মনে করেন আমরা 3টি সারি নিলাম, এন এর মান 3টি নিলাম, আর পির মান মনে করেন 2 নিলাম। পির মান 2 নিলাম। এটা কত নিতে হবে এটা আমাদের কোনো ব্যাপার না। ঠিক আছে, শুধুমাত্র এখানে আপনি যে কোনো মান নিলেই হবে, ধ্রুবক। তবে আমরা 3, 2 নিচ্ছি যাতে ম্যাট্রিক্সটা ছোট। আর যত বড় নেবেন ম্যাট্রিক্স অনেক মান দেওয়া লাগবে, আপনাদের ইনপুট রিড করানো লাগবে অনেক মান। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের ইন্টিজার কেন করলাম আর প্যারামিটার কেন করলাম এই ব্যাখ্যাটুকু আমি দিয়েছি, এটুকু এক্সট্রা একটা পার্ট। এখন আমরা অ্যাজ ইউজুয়াল এই টাইপের করব, সেম। ওকে, এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন, এরপরে এই সেম প্রসেসে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রথম ডাইমেনশন দিয়ে অ্যারে চলক লিখতে গেলে ডাইমেনশন নিতে হবে। তাহলে এখানে আমাদের ডাইমেনশন নিব, ডাইমেনশন SION। ডাইমেনশন এখানে কোনটা বলেছে? এ ম্যাট্রিক্স, ডাইমেনশন এ, এটা এম এন। এইবার ডাইমেনশন বি আসবে, বি কত ক্রমের? এনপি। এবার আসবে আমাদের গুণফল ম্যাট্রিক্স, এ বি এর গুণফল নির্ণয় করতে বলেছে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা সি ধরতেছি। ঠিক আছে, সি হবে কত? আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের মাত্রা সমান, তাই না? এইবার আমাদের রিড করতে হবে, এই ডাইমেনশন লিখেছি, এবার রিড করব এ আর বি কে। এই যে এখানে বলেছে এ আর বি এর উপাদানগুলো পড়বে। রিড, তাহলে রিড কোনটাকে নেব? আর ডি, রিড অ্যাস্টারিক কমা, প্রথমে এ কে নিব, এ আই জে। প্রথম হচ্ছে কলাম, জে এর মান এ, এটা এম এন ছিল না, তাহলে জে হচ্ছে কত? 1 থেকে কত পর্যন্ত যাবে বলেন তো? এন পর্যন্ত, তাই না? আর আই হবে কত? আই হচ্ছে সারি, সারি কয়তগুলো আছে এতে? এম পর্যন্ত, তাহলে 1 থেকে এম পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। এইবার রিড অ্যাস্টারিক কমা, এবার আসবে কোনটা? বি। এখানে আরেকটি ব্র্যাকেট হবে। হ্যাঁ, তাহলে বি আই জে, বি আই জে তে আসবে কি বলেন তো? জে এর মান আসবে কত? জে এর মান বি তে, জে হচ্ছে কত? কয়টি কলাম ছিল? 1 থেকে পি পর্যন্ত। আর আই এর মান কত হবে? 1 থেকে এন পর্যন্ত, তাই না? তাহলে আমাদের রিড এ বি এই দুইটা রিড করিয়েছি। এখন আমরা ডু আই আর ডু জে ধরে নিব। তাহলে ডু আই, আই এর মান, তাই না? আই এর মান কত হবে বলেন তো? আই এর মান, আই, এই যে ডু আই আর জে, এই ডু আই আর জে কোনটাকে ধরতে বলেছিলাম? যে আমাদের যে ম্যাট্রিক্সটা গুণ করে আসবে, গুণফল ম্যাট্রিক্স, সেইটার সারি কলামকে ডু আই আর ডু জে ধরবো। তাহলে ডু আই এর মান কত হবে? 1 থেকে এম পর্যন্ত সারি, আর কলাম হচ্ছে ডু জে, জে হবে 1 থেকে কত? পি পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে ডু আই আর ডু জে এর মান বের করেছি। এবার নতুন ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নেব, নতুন ম্যাট্রিক্স, ওটাকে কত ধরবো? সি আই জে, এইটার মান কত ধরে নেব? প্রথম আমরা 0 ধরে নেব। তাই ডিয়ার স্টুডেন্ট, আর সেম একই পদ্ধতিতে করতে হবে। এবার দেখেন, তাহলে এইবার নতুন একটা ডু লুপ আনতে হবে। তাহলে কোনটা আনবো? ডু কে। কে এর মান কত হবে বলেন তো? কে হবে কোনটা? যেটা বাদ দিয়েছি, 1 থেকে কত? এন পর্যন্ত। এন এর মান এখানে যা ধরেছি 3, আলটিমেটলি ওই 3 বসেই আমাদের রেজাল্ট দেবে। আশা করি বুঝতে পারছেন।
আচ্ছা, এইবার এই ডুকের পরে আমাদের গুণফল ম্যাট্রিক্সটিকে লিখতে হবে। গুণফল ম্যাট্রিক্স সিআইজে, এটা হবে যে গুণফল মূলত যোগফলই, তাই না? ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণফল মূলত যোগফলই, তাই যে সাম ইকুয়াল টু সাম প্লাস লিখতাম যেমন, তাই সি ইকুয়াল টু সি প্লাস। এবার গুণফল হবে এ আর বির গুণ করতে হবে, তাই না? একই সেম পদ্ধতি, আই কে অ্যাস্টারিক, এখানে বি কে জে, আই কে জে এর মান সব এখান থেকে ইনপুট দিয়ে নিবে। ওকে, এবার তিনটি এন্ডু বসাতে হবে আমাদের, তিনটি ডু লুপ চালিয়েছিলাম এন্ডু, তাহলে তিনটি এন্ডু দেব। তিনটি ডু লুপ চালানোর কারণে এই ডু লুপের বাইরে আসতে গেলে একটা দুইটা তিনটা ডু লুপের বাইরে আসতে হবে। আর আমাদের কি করতে হবে বলেন তো? প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট। এখানেও আমরা একটু লেভেল নাম্বার দিই, কাকে প্রিন্ট করব? সি আই জে কে। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা জিনিস ভুল ছিল, এখানে একটা কমা বেশি আসবে। ওকে, এখানে একটা কমা, সরি মানে ব্র্যাকেট বেশি আসবে, ঠিক আছে? এখানে একটা ব্র্যাকেট বেশি হবে, মাত্র দেখলাম। যা হোক, এইবার দেখেন তাহলে এখানে সি আই জে, ঠিক আছে? জে ইকুয়াল টু কত হবে? জে হচ্ছে কত? নতুন যে ম্যাট্রিক্স, গুণফল ম্যাট্রিক্স, যে হচ্ছে কলাম, জে এর কলাম কত ছিল? পি, তাহলে 1 থেকে পি। ওকে, এটা ব্র্যাকেট হবে কমা, আর আই এর মান হবে কত বলেন তো? 1 থেকে এম, 1 থেকে এম। আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন তাহলে 4 নাম্বার ফরম্যাট দিব, 4 নাম্বার ফরম্যাট। এখানেও একটু 3x কমা ফাঁকা দিলাম, 3 ঘর ফাঁকা দিলাম। x একবার চাপলে এখানে কি আসবে? ফাঁকা আসবে, তাই না? মানে 3x দিয়ে কি বোঝায়? যে এখানে 3 ঘর ফাঁকা। আচ্ছা, এখন দেখেন এখানে m এর মান, এই যে আমি বলেছিলাম এইটা হবে কি? নতুন ম্যাট্রিক্সের কলাম অনুযায়ী লিখবে, তাই না? কলাম সংখ্যা। এখানে আমরা কত নেব? নতুন ম্যাট্রিক্স যেটা ছিল সি আই জে, জে হচ্ছে কলাম না, জে এর মান কত ছিল? 1 থেকে পি, পি এর মান কত লিখেছি? 2, মানে দুইটি কলাম আসবে, বুঝছেন? তাহলে এখানে কত লিখব? 2, 8.2। আশা করি বুঝতে পারছেন। এরপরে কি আসবে? স্টপ এন্ড। ওকে স্টুডেন্ট, একটু মানে লেখাগুলো একটু অনেক কোল ঘেঁষে গিয়েছে, যে জায়গা কম তো এই কারণে। আশা করি বুঝতে পারছেন। এখানে একটা খেয়াল করেন যে আমরা প্রশ্ন 3 নম্বর সমাধান করতেছিলাম, তাই না? 3 নম্বরের প্রথম যেটা আছে এই কোশ্চেনটা, এখানে অথবা দিয়ে আরো দুটি কোশ্চেন আছে। এইবার আমরা কোশ্চেন দুটিকে একটু দেখি। দেখেন, দুটি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লেখো। দুটি ম্যাট্রিক্স নিতে হবে, তার গুণফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে। এখন দুটি ম্যাট্রিক্স, তাহলে আমাদের এই ম্যাট্রিক্স দুটি সারি কলাম কত ক্রমের বলে দেওয়া নেই, তাহলে এই কারণে আমরা এই টাইপেরই করব। কারণ এখানে সারি কলাম আগে কোনো আকারে ধরে নিতে হবে, যে এম এন আর এন পি এরকম আকারে ধরে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা বললো, এটা করলে হবে। যদি আপনি এটা করেন দুটি ম্যাট্রিক্সের গুণফল, তাও কিন্তু 100% কারেক্ট। কিন্তু একটা জিনিস ছিল যে এইখানে এ বির মান, সরি এম এন সারি কলাম এখান তো ফিক্সড করে নিয়েছেন, তার মানে কি আপনি 4/5 ক্রমের একটা ম্যাট্রিক্স নিয়েছেন। কিন্তু এখানে কিন্তু এই এম এর মানের উপর এম এন পি এর উপর নির্ভর করে আপনার পার্থক্যটা হবে। আপনি যে কোনো মান দিলে এখানে এম এর মান, এন এর মান, পি এর মান চেঞ্জ করলেই ম্যাট্রিক্স রেজাল্ট দিবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই কারণে যদি দুটি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম বলে, তাহলে আশা করি এটা করবে। ওকে, আচ্ছা পরেরটি দেখেন, যে একটি ফোল্টান প্রোগ্রাম লিখো যা দুইটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল নির্ণয় করবে এবং প্রিন্ট করবে, যেখানে এ বি ম্যাট্রিক্সদের ক্রম যথাক্রমে এল এম আর এম এন। দেখেন এইখানে আর এইখানে একটু পার্থক্য আছে, এল এম আর এম এন। এখানে কিন্তু আর কোনো, এখানে কিন্তু কি নেই বলেন তো? এখানে যেমন পি কে আমরা ইন্টিজার ঘোষণা করেছিলাম, আর এখানে কিন্তু এল এম এন। তাহলে আমরা জানি আই জে কে এল এম এন, এখানে এল আছে পূর্ণ সংখ্যা, এম আছে পূর্ণ সংখ্যা, এন আছে পূর্ণ সংখ্যা। জাস্ট এল আর এম আর এন এখানে মান ধরে নিলেই হবে। এই এম এন পির জায়গায় এল এম এন লিখলেই প্রোগ্রামটি কাজ হয়ে যাবে, মানে একই রকম হয়ে যাবে। বুঝছেন? তাহলে এইটা আপনাদের হোম টাস্ক থাকবে, আপনারা করে আমাকে জানাবেন। আচ্ছা,
আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আরেকটি কথা বলি, যারা আমার ফেসবুক পেজটি এখনো ফলো করেননি দ্রুত আমার ফেসবুক পেজটি ফলো করুন। ফেসবুক পেজে আমি নতুন নতুন শর্টস, নতুন নতুন তথ্য আপলোড দিচ্ছি এবং সাজেশনও দিব আশা করি। তা আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটি। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আচ্ছা এখন দেখেন, তাহলে এই অথবা দুইটির সমাধান আপনার পাইলাম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পরে যে 3 নম্বর কোশ্চেনটি ছিল, 3 নম্বর কোশ্চেনটিতে দেখেন বলা আছে, ডান পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, যে মনে করো একটি এ এবং বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এম এন আর আছে এনপি ক্রমে, তাই না? এদের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। একদম সেম আমি বোর্ডে যা দিয়েছি এই কোশ্চেনটিতে আরও দুইটা অথবা আছে, একইভাবে আপনারা করবেন, ঠিক আছে? এইবার তাহলে এই আমি বোর্ডে যা করেছি হোয়াইট বোর্ডে, এখানে হুবহু তাই প্রিন্ট করেছি। ওকে, তাহলে এখানে যে ঘটনাটা ছিল যে পিটা ইন্টিজার নয়, পি হচ্ছে কি চলক? বাস্তব চলক। আমরা জানি আই জে কে এল এম এন ইন্টিজার, পি বাস্তব হওয়ার কারণে একে ইন্টিজার ঘোষণা করে নিয়েছি। আর এখানে ম্যাট্রিক্সের এই যে এম এন পি এর একটা নির্দিষ্ট মান না দিলে তো আর আউটপুট আমরা এক্স্যাক্ট কত প্রোগ্রাম রান করবে, কিন্তু এক্স্যাক্ট কত হবে সেটা তো রেজাল্ট হিসাব করে আমাদের দেখাবে না। এই কারণে আমরা এম এন পি এর মান ধ্রুবক ধরে নিব, ঠিক আছে? আর ধ্রুবক লেখার স্টেটমেন্ট কি? ফোল্টানে আমরা জানি প্যারামিটার দিয়ে লিখতে হয়, তাই প্যারামিটার দিয়ে এম এন পি এর মান আমরা ধরে নিয়েছি। এইবার আমরা কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব প্রোগ্রামটিকে। সেভ করার পরে আমরা এবার রান করাই। ওকে, আচ্ছা আরেকটি কথা, যে আমরা যে সি ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, সি ম্যাট্রিক্স এমপি, এমপি মানে কলাম ছিল কতটি? পির সংখ্যক, পি কত ছিল মানে 2, তাহলে 2টা কলাম হবে। ওকে, আর আই হচ্ছে কি আমাদের? আই হচ্ছে সারি, সারি হচ্ছে কতগুলো আছে? এম পর্যন্ত। এম এর মান কত নিয়েছি দেখেন 3, তাহলে 3টি সারি 2টি কলাম আসবে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্স। ওকে, তাহলে কলাম আছে 2, তাই এই এফ এর আগে এখানে আমরা কত লিখব? এখানে বলেছি কলাম দিতে, কলাম সংখ্যা, কলাম যা আসবে রেজাল্ট ম্যাট্রিক্স মানে গুণফল ম্যাট্রিক্সের কলাম যা আসবে এফ এর আগে তাই দেবেন, মানে ততগুলি মান নেবে। ওকে, তাহলে দশমিকের পরে কয় ডিজিট থাকবে? 2 ডিজিট, আর টোটাল ঘর হবে 8টা। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা রান করাই। দেখেন রান করেছে। এবার হচ্ছে আমাদের এখানে ম্যাট্রিক্সটি আমরা পড়ে নিব, কাকে কাকে? এ আর বি কে। ওকে, এ আর বি কে পড়ে নেব। এতে বলা ছিল যে 3টা সারি আর 3টা কলাম, এম এন এর মান 3 3 আছে যেহেতু 3টা সারি, তাহলে আমরা মনে করেন 3টা সারি নিলাম, 3 ট্যাব, তারপরে 3, তারপরে দিলাম মনে করেন 2, তাহলে এই ট্যাব দিয়ে লিখতে হবে। আচ্ছা এবার এন্টার দিয়ে আর 3টি মান নেব, তাই না? এবার দিলাম মনে করেন 1 ট্যাব, 2 ট্যাব, 3 দিলাম। এবার এন্টার দিতে হবে, দেওয়ার পরে আর 2টি নিতে হবে, আর 3টি নিতে হবে। এবার নিলাম এই সারিতে 2 ট্যাব, 3 ট্যাব, 4। দেখেন প্রথম যে ম্যাট্রিক্সটা বলা ছিল এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা কত ক্রমের হবে? এন আর এম মানে 3/3। তাহলে দেখেন 3টি সারি 3টি কলাম নিয়েছি আমরা, যে কোনো মান দিলেই হবে। এবার এন্টার দিয়ে আর একটু স্পেস বেশি দিলাম, দিয়ে এবার হচ্ছে রিড করাবো কোন ম্যাট্রিক্সকে? এবার বি ম্যাট্রিক্সের। বি ম্যাট্রিক্সের কলাম হবে কতটি? দেখেন পি মানে 2টি কলাম, আর সারি হবে 3টি, তাহলে 3টি সারি কলাম 2টি। তাহলে দেখেন 1 নিলাম, 2 নিলাম, কলাম যেহেতু 2টি হবে 2টি নেওয়া হয়ে গেছে। এইবার আমরা 2 ট্যাব দিব, 3 নিব, এন্টার দিলাম, সারি হবে কয়টি? 3টি, তাহলে আরেকটি নিব, ধরে নিলাম আমরা 3 প্রথম মান, তারপরেরটি নিলাম 4। ওকে, এইবার আমরা এন্টার দিই। দেখেন এন্টার দেওয়ার পরে আমাদের যে রেজাল্ট আসবে, কত ক্রমের ম্যাট্রিক্সটা আসবে? ম্যাট্রিক্স রেজাল্ট ম্যাট্রিক্স সি আসবে এমপি, এম হচ্ছে 3টা সারি আসবে, আর পি হচ্ছে 2টা কলাম। দেখেন এখানে রেজাল্টটা 2টা কলামে আসছে আর সারি আসছে 3টি। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার 4 নম্বর প্রশ্নের সমাধান করব আমরা। দেখেন 4 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর প্রশ্নে n/n ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে একটি ফোল্টন প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। n/n দিয়ে কি বুঝি? বর্গক্রমের ম্যাট্রিক্স, তাই না? তা আমরা ধরে নিন যে এ ম্যাট্রিক্সটি, ধরে নিন এ ম্যাট্রিক্সটি হচ্ছে ml ক্রমের, বি ম্যাট্রিক্সটি হচ্ছে
এল এন ক্রমের, তাহলে এদের গুণফল হবে এম এন ক্রমের, তাই না? ধরে নেন এ ম্যাট্রিক্সটি আছে এম এল আর বি ম্যাট্রিক্সটি আছে এল এন ক্রমের, তাহলে সি ম্যাট্রিক্সটি হবে কত এম এন, তাই তো? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, বলেছে এন বাই এন, মানে বর্গ ম্যাট্রিক্স এন বাই এন বলেছে। এখন এই এম এল আর এন এই তিনটি মান যদি আমরা সমান লিখি, সবগুলোই একই লিখি, তাহলে ম্যাট্রিক্সটি কি ম্যাট্রিক্স হবে? বর্গ ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই কারণে আমরা এইগুলোকে একটু আলাদা করে ধরে নেব, ঠিক আছে? তাহলে দেখেন এইগুলো যদি ধ্রুবক ধরি তাহলে ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স হচ্ছে। তা আমরা এই ধ্রুবকগুলো, এই এম এল এন এর মান ধরে নিব আগেই। এই ধ্রুবক লেখার জন্য আমরা যে ফোটানে যে স্টেটমেন্ট জানি, কি স্টেটমেন্ট? ধ্রুবক তৈরি প্যারামিটার। তাহলে আমরা প্রথম লিখব প্যারামিটার, পি এ আর এ এম ই টি ই আর, প্যারামিটার। এম এর মান মনে করেন 3 লিখলাম, এল এর মান 3 লিখলাম, এন এর মান 3 লিখলাম, ঠিক আছে? তিনটা ধ্রুবক তৈরি করছি, এম এল এন, তিনটির মানই সব সমান 3। এবার আগের মতোই এই প্যারামিটার থেকে এই পর্যন্ত যে পদ্ধতি করেছি সেম পদ্ধতি করতে হবে। তাহলে এবার ম্যাট্রিক্স নিতে গেলে কি করতে হবে? ডাইমেনশন। ম্যাট্রিক্সের ক্ষেত্রেই প্রথম স্টেপ কি আসবে? ডাইমেনশন, এস আই ও, ডাইমেনশন এ। ওকে, এর ক্রম কত হবে বলেন তো? এম এল। বির ক্রম কত হবে? এল এন। এটা কিন্তু আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? কিন্তু ক্রম সমান বলেছে, এন বাই এন বলা মানে কি এখানে কিন্তু ক্রম সমান। ওকে, আমরা গুণফলের জন্য এটা ধরে নিয়েছি, এটা হবে এম এন। তাহলে ডাইমেনশন লিখেছি, এবার রিড করাতে হবে এ আর বি কে। তাহলে রিড করান, আর ই এ ডি, রিড অ্যাস্টারিক কমা এ আই জে। জে এর মান কত হবে? 1 থেকে এল, 1 থেকে এল। আর আই এর মান হবে কত? 1 থেকে, সারি হচ্ছে কত? 1 থেকে এম। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? একইভাবে রিড অ্যাস্টারিক কমা আর এ ডি, রিড অ্যাস্টারিক কমা বি, এখানে দুটি ব্র্যাকেট হবে, বি আই জে, জে এর মান বি জে, জে হবে কত? 1 থেকে এন। ওকে, আচ্ছা, আর আই হবে কত? 1 থেকে এল, এই যে আই, এটা না? আচ্ছা, তাহলে দুটিকে রিড করলাম। ওকে, তাহলে এই যে রিড হয়ে গেছে। এবার দুটো ডু লুপ নেব, তাহলে ডু আই আর আসছে ডু জে। আমরা শিখেছিলাম আই আর জে কোনটাকে ধরবো? যেটা গুণফল ম্যাট্রিক্স হবে সেটাকে। তাহলে আই হবে সারি 1 থেকে এম, আর এটা হবে 1 থেকে এন। আশা করি বুঝতে পারছেন। সেম পদ্ধতি এবার ডু জে ধরেছি, এবার সি আই জে ধরতে হবে, সি আই জে। গুণফল ম্যাট্রিক্স, প্রথম গুণফল ম্যাট্রিক্সটিকে আমরা 0.0 লিখবো। ওকে, এবার ডু আরেকটা ডু লুপ নিতে হবে, ডু কে। কে ধরবো কোনটাকে বলেন তো? যেটা আমার বাদ যাচ্ছে, তাই না? কত বাদ যাচ্ছিল এখানে? এখানে এল, তাই না? এই যে এল এল বাদ যাচ্ছিল, এম এন হয়েছে না, এল বাদ যাচ্ছে, তাহলে 1 থেকে এটা হবে এল। ওকে, এইবার ডু কে নেওয়ার পরে আমাদের ফর্মুলা, ম্যাট্রিক্সের ফর্মুলাটা লিখতে হবে। তাহলে সি আই জে ইকুয়াল টু আদি ম্যাট্রিক্স যোগ এ আর বির গুণফল, আই কে অ্যাস্টারিক বি কে জে, তাই না? এবারে একইভাবে ডু লুপ গুলোকে শেষ করতে হবে। এন্ডু, এন্ডু তিনটা ডু লুপ ছিল, তাই 3টি এন্ডু লিখতে হবে, তাই না? এন্ডু, এন্ডু। এরপরে কি করতে হবে বলেন তো? প্রিন্ট করতে হবে এটাকে, আর আই এন টি, প্রিন্ট। এটা কো লেভেল নাম দিয়ে লিখি, প্রিন্ট 4। কাকে প্রিন্ট করব? সি কে, সি আই জে, জে এর মান, সি জে এর মান কত ছিল? 1 থেকে এন, 1 থেকে এন। আর আই এর মান কত হবে?
আই ছিল 1 থেকে m। ওকে, এবার 4 নম্বর ফরম্যাটে বলবো কি, ফরম্যাট এখানেও 3x মানে 3 ঘর ফাঁকা নিলাম, আর ফ্লোটিং মোডে লিখবো f 8.2, সবসময় 8.2 নিচ্ছে। ওকে, আচ্ছা এখন দেখেন এইখানে এই যে সি ম্যাট্রিক্সটা m আর n এর মান কত ছিল বলেন তো? n হচ্ছে j, তাই না, সারি মানে সরি কলাম। এখানে লিখবো কলাম সংখ্যার সমান, কয়টা কলাম লিখতেছে। এখানে n এর মান কত ছিল বলেন তো? n এর মান কত ছিল? 3, তাহলে এখানে কত লিখতে হবে? 3 লিখতে হবে। ওকে, আচ্ছা তারপরে স্টপ এন্ড। ডিয়ার স্টুডেন্ট, ম্যাট্রিক্সের গুণফলের ক্লাস আজকে দেখালাম, আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আপনারা ক্লাস করে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইগুলি আমি স্ক্রিনে দেখাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, দেখেন পরবর্তী কোশ্চেনটি, আমাদের 4 নম্বর কোশ্চেনটি ডান পাশে দেখতে পাচ্ছেন যে দুটি ম্যাট্রিক্স n বাই n এর গুণফল নির্ণয় করার জন্য, অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য একটা ফোরট্রান প্রোগ্রাম লিখতে বলা হয়েছে, তাই না? এখানেও আমরা বর্গ ম্যাট্রিক্সের গুণফলই তো মূলত, তাহলে এখানেও 3টি ম্যাট্রিক্স a b আর c ধরে নিয়েছি। এখানে বইয়ে বলা আছে n বাই n মানে বর্গ বলা আছে, আমরা একটু সুবিধা টেকনিক্যাল ভাবে এটা করেছি যে এখানে mn এর মান আপনারা এটা চাইলে mn দিয়েও করতে পারতেন, ঠিক আছে? তা আমরা দুইটি ম্যাট্রিক্স এ বি আলাদাভাবে ধরে নিয়েছি, যে আর সি ম্যাট্রিক্স গুণফল ম্যাট্রিক্স mn ধরেছি। ওকে, আর যেহেতু বর্গক্রমের বলেছে তাই সবগুলি প্যারামিটার দিয়ে কি লিখেছি বলেন তো? lmn এর মান আমরা 3 দিয়েছি, মানে 3 বাই 3 ক্রমের। আশা করি বুঝতে পারছেন। আর কেন প্যারামিটার দিতে হবে? আগেই বলেছি ধ্রুবক লিখতে গেলে ধ্রুবকের স্টেটমেন্ট হবে প্যারামিটার। এবারে একই প্রসেস সব আগেরটির মতোই আমরা প্রিন্ট করেছি, এখন মানে টাইপ করেছি। দেখেন সি ম্যাট্রিক্সটা mn ছিল, m এর মান 3 আর n এর মানও 3, তাহলে এখানে এই যে ফরম্যাটের আগে এখানে কত দিতে হবে? এখানে 3 দিতে হবে, তাই না? 3টি এই সারি মানে সরি 3টি কলাম দিতে হবে, তা নাহলে ভুল হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার আমরা প্রোগ্রামটিকে রান করব। এই যে দেখেন প্রোগ্রামটি রান করেছে। এবার আমরা ম্যাট্রিক্সটা নিব, প্রথম এ ম্যাট্রিক্সটা নিই 3 বাই 3 ক্রমের, 1 2 3, এন্টার দিলাম। আর হচ্ছে মনে করেন তারপরে 2 3 ট্যাব দিয়ে 4 ট্যাব দিয়ে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 3 4 5, এইবার এন্টার দিব, এন্টার দিয়ে টু এন্টার দিয়ে এবার বি ম্যাট্রিক্সটা নেব, এটাও 3 বাই 3 ক্রমের, তাই না? এটা মনে করেন 1 4 আর হচ্ছে 7 নিলাম, ট্যাব দিয়ে লিখতে হবে কিন্তু, হ্যাঁ? এবার এন্টার দিতে হবে। এখানেও 3টি সারি 3টি কলাম, আরেকটি সারিতে নিতে চাচ্ছি 2 5 8। ওকে, এইবার এন্টার দিতে হবে, দিয়ে আরেকটি সারি নিব, সেটা হচ্ছে 3 6 9 নিলাম আমরা। ওকে, এবার এন্টার দেব। দেখেন রেজাল্ট ম্যাট্রিক্স এই যে 3 বাই 3 ক্রমের একটা ম্যাট্রিক্স আসবে, যেখানে দশমিকের পরে 2 ডিজিট থাকবে। দেখেন 3টি সারি 3টি কলাম আমরা পেয়েছি। আশা করি বুঝতে পারছেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আর যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি, ফেসবুক পেজটি ফলো করেন, ওখানে আমি ছোট ছোট শর্টস আপলোড করতেছি, অনেক অজানা তথ্য দিচ্ছি, আশা করি আপনাদের উপকার হবে। আর হচ্ছে এইখানে একটা কারেকশান ছিল যে এই যে মানগুলো যখন ইনপুট করতেছি আমরা, তখন প্রথম ক্লাসটিতে আমি এই ট্যাব না দিয়ে সারি বরাবর সরি কলাম বরাবর লিখে ফেলেছিলাম। এইটা খালি ইনপুটটা, আউটপুট ঠিক ছিল, ইনপুটটা দিবে কিন্তু ম্যাট্রিক্স দুটির আকার প্রথম যা রিড করাবো এটা ঠিক ছিল না। আশা করি বুঝতে পারছেন যারা প্রথম ক্লাস করেছেন। শুধু এই জায়গাটায় আপনারা যারা রান করে দেখবেন সিম্পলি ফোরট্রানে শুধু ট্যাব দিয়ে লিখবেন, আর কিছুই না, আর সব ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন।